হ্যালো বন্ধুরা, আমরা আজকে একটা নতুন জায়গা যাওয়ার এক উদ্দেশ্যে বেরোচ্ছি। আমি আর আমার হাজবেন্ড দেখি কতদূর যেতে পারি। আমরা বেশিরভাগই এরকমভাবে ঘুরি। হ্যাঁ, আমাদের খুব ইচ্ছে হয় যে আমরা আরো অনেক অনেক দূরে যাই। হ্যাঁ, হাই বন্ধুরা, এবার মনে করো রাস্তায় চলো, সব দেখতে পাবে, বুঝতে পারবে। বাজে ঠিক রাত্রি 3টা। আমরা এখন বেরিয়ে পড়ছি। আমার লোকেশন রেডি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঠিক চলা পথে নিশুতি রাত্রে মনে হচ্ছে আমরাই চলছি একদম শহরের বুকে। কোনো এক অজানা পথে। সত্যি এই বাইকে ঘোরার মজাটা যারা ঘুরেছো তারা নিশ্চয়ই জানো। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, দেখি কতদূর যেতে পারি। চলো, এই আস্তে আস্তে দেখো চলে এলাম একদম রায়গঞ্জে। আমরা এখন বাজে সময় কত টাইম 4:52। আমরা এখন বর্তমানে রায়গঞ্জে আছি। রায়গঞ্জে মাটির ভাঁড়ের চা এতটাই সুন্দর, কি বলবো, মানে খুব সুন্দর টেস্টি, খুব মাটির ভাঁড়ের চা। যাই হোক, আমরা চা খেয়ে আবার বেরিয়ে পড়বো। আজকে আমাদের গন্তব্যস্থল বললাম, রাস্তায় বলে দেবো। রায়গঞ্জ থেকে আমরা আবার রওনা হয়ে গেলাম। পথে চলতে চলতে কখন যেন একদম ভোরের আলো উঠে এলো। ভোরবেলার প্রাকৃতিক পরিবেশ, পাখির কলরব, সুন্দর মৃদুল হাওয়া, এত সুন্দর লাগছিল। মনে হচ্ছে এক নতুন স্বপ্নের দেশে ভেসে চলেছি। দৃশ্যমান। পথে চলতে চলতে রাস্তায় একটু দাঁড়িয়ে পড়লাম। আমি বাইক থেকে নেমে প্রথমেই বাইকটাকে স্ট্যান্ড করে আমি আমার লাগেজগুলোকে একটু চেক করে নিলাম, সব লাগেজ আমার ঠিকঠাক আছে কিনা। লাগেজগুলো চেক করার পরেই আমরা একদম 6টার সামনে পৌঁছে গেলাম সকালের ব্রেকফাস্ট চৌহান সুইটসে। এই চৌহান সুইটস সম্বন্ধে বলার কিছু নেই, সকলের পরিচিত। এখানকার সুন্দর খুব খাবার, মিষ্টি মিষ্টান্ন পাওয়া যায়। সকালবেলার তো মানে পুরিটা তো বলবার কিছু নেই, এত সুন্দর পুরি এখানে খাবার পাওয়া যায়। তো চলো আমরা রেডি হয়ে ভিতরে চলে এলাম। সে প্রথমে নিজেরা একটু ফ্রেশ হয়ে নিলাম, জিজ্ঞাসা করলাম খাবার কি হবে। এখানে খাবারের সিস্টেম হলো, আপনি যেটাই খান প্রথমে আপনাকে টোকন কালেক্ট করতে হবে। প্রথমে আপনাকে পুরি দিয়ে খেয়ে টোকন কালেক্ট করতে হবে। আপনি যা খাবেন সেটা আপনাকে ম্যানেজারকে বলতে হবে। ম্যানেজার আপনাকে তার পরিবর্তে পয়সা নিয়ে আপনাকে টোকন দেবে। এই দেখুন, আমরা টোকন পেয়ে গেলাম। আমরা পুরি এবং মিষ্টির যে টোকন, আমরা সেই এই যে দেখুন হাতে 30 লেখা আছে, এই টোকন পেয়ে গেলাম। টোকন নিয়ে আমরা সোজা চলে গেলাম সার্ভিস কাউন্টারে সেটাকে জমা দিতে। টোকন কাউন্টারে সবাই দাঁড়িয়ে আছে, আমরাও আমাদের টোকন জমা করে দিলাম। আর টোকন জমা করার সঙ্গে সঙ্গে আমাদের প্লেট রেডি হয়ে গেল। আমাদের প্লেট চলে এলো একদম গরম গরম সুস্বাদু পুরি, আর সঙ্গে বলেছিলাম একটি করে রসগোল্লা। খাবার আমাদের টেবিলে চলে এলো। তো যতই বলুন, একটা কথা আছে, যা শুরু ভালো তার সব ভালো। অতএব দিনের শুরু যদি সব ভালো হয়, দিনের শেষটা অবশ্যই ভালো হবে। আপনারা যাওয়ার পথে অবশ্যই ভুলবেন না শিলিগুড়ি যাওয়ার পথে এখানে একটা কালী মন্দির আছে পাঞ্জিপাড়ায়। এখানে খুব সুন্দর
সবাই নাকি বলে এখানে প্রণাম করে গেলে যাত্রা শুভ হয়। এই জন্য আমরা এই যাত্রাটা এই মায়ের মন্দিরের সামনে থেকেই শুরু করছি। পাশাপাশি আরো ২ টো মন্দির আছে, যেখানে আছে বিশ্বকর্মা, স্বয়ং ভোলানাথ। জায়গাটা সত্যিই সুন্দর। আপনারা আসুন, এখানে করে এখানে ভক্তি দিয়ে আপনারা যাত্রা শুরু করতে পারবেন। আমার তো খুব পছন্দ হয়েছে। আমার মানে ভীষণই সুন্দর জায়গা। প্রথম দিন আমরা চলে এলাম। আজকে আমাদের গন্তব্যস্থল, আজকে আমাদের স্টে হোটেল ময়ূর শিলিগুড়ি। চলো দেখা হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্বে।